আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। হাদিস পড়েছিলাম সংক্ষেপ। নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। নিজেরে বিনয়ী মনে করা, নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে? আমার কণ্ঠ, আমি বড়, আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই, আমার এলেমের মতো আর এলেম নাই। বলে তোমার এলেম কত? মাপ দিছুনি, মাপ দিয়া দেখো কয় কেজি হবে। যত এলেমের বাহাদুরি করো না কেন, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো খতিব কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, নাই 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 নাই। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। এ শয়তানের স্লোগান, এটা মুমিনের স্লোগান হতে পারে না। তুমি কত ভালো, কত বড়। বড় বড় যতই বলি, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না। যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 1000 ভাগের 1 ভাগ হওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, সব উলামায়ে কেরামের ইলম যদি এক জায়গায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের সমান হবে নি? হবে? আসহাবী কান নুজুম, রহমতের নবী বলেন, আমার এক একটা সাহাবীর দাম কত জানো? আকাশের নক্ষত্রের সমতুল্য। আমি মুহাম্মাদের আদর্শটাও যেমন সুন্নাত, আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নাত। ও দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবাদের এত দাম, আল্লাহ নিজে খুশি হইয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরামের ইলমের সমান হবে না। সমস্ত সাহাবাদের ইলম যদি এক জায়গায় করা হয়, রহমতের নবীর সাথে কোনো তুলনা। এবার রহমতের নবীর ইলম কত? নবী খুশি হইয়া বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন, ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন। এক কথায় সব ইলমের মজমুআ, সব ইলমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদের দিয়েছি। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বিড়ি টেনে ঢুকছেন, সুবহানাল্লাহ আইবো কেমনে? আহা, এরে যুবক, কপাল ভালো কিন্তু পুড়িয়া ফালাইলি নিজ হাতে। ওই আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক রে যুবক, তোর কপালের উপরে আমার নবীর কেমন মোহাব্বতের আওয়াজ। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। নবীর উপকার করছে কারা? বিরোধিতা করছে কারা? এই মাঠের বুড়ারা নি। ওই সময়ের বুড়া আবু জাহিল্লা নবীর দুশমন, আবু লাহাব বুড়া নবীর দুশমন, হ্যাঁ, ওতবা বুড়া নবীর দুশমন, সাহেবা বুড়া নবীর দুশমন। আর যুবকেরা নবী বন্ধু না দুশমন?
এই যুবক, লিখে রাখ, 2 থেকে 300, 400, 500 টাকাও যদি খরচ করা লাগে, একটা পেস্টুন বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি। কথাটা ভুলে যাবি না রে বাবা। আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের। মদিনার নবী বলেন, যুবক আমার উপকার করেছে 7 বছর থেকে 11, এর মাঝখানে আমার চাচাতো ভাই হযরত আলী আইসা আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিল। 11 বছরের হযরত আলী এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা। কি হবে? রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলবেন। इल्म एज़ाज़ गर्दन बेहिसाब, खल्क़े रादा दन जवाबे बासवाब, हक नदारत दोस्ते खल्क़ा ज़ारिरा, बिस्ते ई खसलत एके दिनदारेरा। हज़रत আলীর নবী এমন দোয়া দিছেন, আল্লাহ ইলমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন। কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে। হযরত আলী বলেন, যুবক ভালো করে লিখে রাখো, অন্তরে ঢুকাও। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট। তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না নাই? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে, মরার পরে না আগে। আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে একটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই। আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক উস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা, কারণে অকারণে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে, মরার পরে না আগে। মেজাজ দেখানোর জায়গা পাও না, মা বাবার সাথে মেজাজ, শিক্ষকের সাথে মেজাজ। আল্লাহ হেদায়াত দান করুন। আর ওজনে বলেন, লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। একজন আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। মানুষের সৌন্দর্যের নাম কি? এই জন্য নবীর হাদিস পড়ছি, যে ব্যক্তি নিজেরে ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় না, নাকি? তাহলে নবীজির এলেম কত মনে আসেনি? আর আমি কথা বলেন না কেন? নবী বলেন, আমাকে আউয়াল আখিরের এলেম দান করেছেন। আল্লাহ কয়, ও নবী আপনি এত খুশি, অনেক পেয়ে গেছেন। হ্যাঁ, অনেক পেয়ে গেছেন। আউয়ালেরটাও পাইছি, আখিরেরটাও পাইছি, মাঝখানেরটা পাই নাই, পাইছি, সব পেয়ে গেছেন। নবী খুশি না বেজার? আল্লাহ কি কয় জানেননি? ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন, আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি ইলমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি। তাও মনে করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, বড় খোদা। পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা। কি এর খোদা? নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড়,
মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লেগে গেছে। ঠিক নেই? আহা, ঘটনা কখন শোনাবো, শুনাইই ফেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত চলতেছে ওমরের। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছে। একদিন ঈদ আসছে, ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নাম্বার প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत पूरा मकाम। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া। আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আসেনি?